স্বপ্ন দেখাটা তো দোষের কিছু নয়, তাই আমি স্বপ্ন দেখতে ভালোবাসি। হতে পারে খুব বড়লোক ঘরে জন্মগ্রহণ করিনি, কিন্তু আলহামদুলিল্লাহ নিজের যোগ্যতায় যতটুকু যা করেছি পরিশ্রম এবং কষ্টের মাধ্যমে করেছি। তাই আমার জীবন সম্পর্কে আমি 100% স্যাটিসফাই এবং সকল শুকরিয়া আল্লাহর জন্য। আসলে চেষ্টা করলে আল্লাহ দেয় না এমন কিছুই নেই, তবে হ্যাঁ, সৎভাবে সুন্দরভাবে চেষ্টা করতে হবে। আমাকে হয়তো আপনারা অনেকেই দেখেছেন, আমি অনেক রকম কাজে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করি। এর একটাই কারণ হচ্ছে আমি চেষ্টা করতে কখনো পিছু পা হই না। যে কোনো কিছু স্বপ্ন দেখব এবং স্বপ্নটাকে পূরণ করার জন্য চেষ্টা তো অন্তত করতে হবে, তাই না? যাই হোক, আজকে ভিডিও শুরুতেই অনেক কথা বলে ফেললাম। আসলে এই সবগুলোই আমার নিজের মনের কথা এবং যেটা আমি সবসময় বিলিভ করি, যেই অনুযায়ী আমি নিজেকে চালাই, কাজ করি, সেগুলোই মাঝে মাঝে আসলে আমার কথার মধ্যে ফুটে ওঠে। যাই হোক, তো এখানে আমি চলে আসছি আমার কিছু বিজনেসের প্রোডাক্ট কালেক্ট করতে। আমাদের বাংলাদেশে যে ছোট্ট বিজনেসটা রয়েছে, আসলে লন্ডন ডিলসের বিজনেসের প্রোডাক্টগুলো আমি নিজেই সব কেনাকাটা করি, নিজেই পাঠাই। খুব বেশি বড় বিজনেস তো আমার না, অল্প স্বল্প প্রোডাক্টই হয়তো পাঠাতে পারি, অল্প কিছু কাস্টমারকে সার্ভ করতে পারি। তো সেই কিছু প্রোডাক্ট আমি অনলাইনে অর্ডার ফেলেছিলাম, এখন জাস্ট স্টোর পিক আপ করে নিব। আর সেখানে একটু আমি নেল পলিশ রিমুভার নিচ্ছি। আমার সেজা হচ্ছে মাঝে মাঝে নেল পলিশ দিতে পছন্দ করে, তো স্কুলে উইকেন্ড থাকলেও নেল পলিশ দেয়, আবার উইকডেজে যখন স্কুল শুরু হয় তখন হচ্ছে সেটাকে রিমুভ করতে হয়। তো নেল পলিশ রিমুভার আমার বাসায় ছিল আগে, বাট জানি না কোথায় গেছে, কোনোভাবেই খুঁজে পাচ্ছি না। তো এই জন্য সুপার ড্রাগ থেকে, যেহেতু আমার বিজনেসের প্রোডাক্টগুলো মানে কসমেটিক্সগুলো পিক আপ করতে আসছিলাম, নেল পলিশ রিমুভার একটা নিয়ে নিলাম। আর বিল করতে যাওয়ার সময় দেখি যে সুন্দর ক্যান্ডেলগুলো অনেকগুলো ফ্লেভারের, মানে সুপার ড্রাগের নিজের প্রোডাকশন। তো তার মধ্যে আমি সবগুলো ফ্লেভার একটু ঘ্রাণ নিয়ে দেখছিলাম যে কোনটা বেশি সুন্দর। তো আমার কাছে কোনোটাই ভালো লাগে নাই, বাট বিলিভ মি, এই যে রোজের যেটা ছিল, এইটার ফ্রেগ্রেন্স এত সুন্দর ছিল, একদম মনে হচ্ছিল ডেভিড অস্টিন ফ্লাওয়ার আমি মানে ঘ্রাণ নিচ্ছি, এত সুন্দর। তা আমি আর এটা না কিনে থাকতে পারিনি, এবং এটার দাম মোটামুটি অন্য অনেক ক্যান্ডেলের থেকে কম ছিল। মানে ইয়াঙ্কের ক্যান্ডেলগুলো এখানে অনেক চলে, তো এটা মাত্র 10 পাউন্ডসে ছিল। তা আমি আমার নেইল পলিশ রিমুভার এবং এই ক্যান্ডেলটাও নিয়ে নিলাম। আর সেই সাথে আমাদের লন্ডন ডিলসের কিছু অর্ডার আমার করা ছিল অনলাইনে, সেগুলো পিক আপ করলাম স্টোর থেকে করে। এবার আমরা চলে যাচ্ছি, আমাদের আরো কিছু বাজারপত্র আছে সেগুলো করতে। আজকে হালকা টুকটাক গ্রোসারি করব, মানে বাসায় গিয়ে রান্না বসাবো, কিন্তু ঘরে পেঁয়াজ নেই, তো সেই পেঁয়াজগুলো কিনবো। আর যেতে যেতে আমাদের আগের যে বাসাটা ছিল, মানে আগে আমরা ভাড়া থাকতাম যে বাসায়, সেই বাসার সামনে দিয়ে যাচ্ছিলাম আর একটু স্মৃতিচারণ করছিলাম। মাঝে মাঝে এই রাস্তা দিয়ে আসলে আমার এই বাসাটার কথা এখনো খুব মনে পড়ে। তো বাসায় এসে আবার গোছগাছ করতে লাগছি, কারণ আপনাদের অনেকেরই হয়তো মনে আছে, আমি কিন্তু অলরেডি অ্যানাউন্স করেছি আগামী 11ই অক্টোবর শনিবারে লুটনের আপুদের জন্য কিন্তু ওপেন হাউস থাকছে বেলা 12টা থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত। স্ক্রিনে কিন্তু অ্যাড্রেস ডিটেলটা দেখতে পাচ্ছেন, এবং এইখানে এর আগেও আমরা কয়েকবার ওপেন হাউস করেছি ইটালিয়ান কফি শপে। সবাই চলে আসবেন 11 তারিখের ওপেন হাউসে, এবং এই ওপেন হাউসে সিয়ারা টগের সব প্রোডাক্টগুলো থাকবে একেবারে হিউজ ক্লিয়ারেন্স সেলে, আপ টু 70% পর্যন্ত আমি ডিসকাউন্ট দিব। মানে এক একটা জিনিস আসলে এক এক পার্সেন্টেজে ডিসকাউন্ট থাকবে। অনেকেই জানেন আসলে আমি ব্যস্ততার কারণে আমার সিয়ারা টগস যেই বিজনেসটা, দুবাই আবায়া এবং বাংলাদেশি নামাজের খিমার, এইগুলো খুব বেশি আসলে অনলাইনে কন্টিনিউ করতে পারি না, কারণ সচরাচর লাইভ করতে হয় অনেক, সেই সময়টা আমি দিতে পারি না। তো মাঝে মাঝে ওপেন হাউস করিয়ে আপনাদেরকে হিউজ একটা ডিসকাউন্টে আমি সব প্রোডাক্টগুলো দিয়ে দিই। আর এগুলো কিন্তু সব একেবারে অরিজিনাল দুবাই আবায়া, আর অল্প কিছু আমার স্টকে আছে, এবং এগুলো অনেক ক্লিয়ারেন্স সেলে যাবে এবার ওপেন হাউসে। আর সেই সাথে ওপেন হাউসে থাকবে চৌধুরানী আয়ুর্বেদার সাথে কোলাবোরেশন, তাদের হার্বাল সব বিউটি প্রোডাক্টস, এবং রেসিপিস বাই সেজাস মমের হাতের ফুচকা, চটপটি, তেহারি। যারা গতবার মিস করেছেন তারা কিন্তু এবার 11ই অক্টোবরে লুটনের ওপেন হাউসটা মিস করবেন না। আমার ওপেন হাউসের জন্য ব্যাগট্যাগগুলো গোছালাম, কারণ আরো অনেক প্রোডাক্ট রয়েছে, সবগুলো গোছাতে হবে। ওপেন হাউসে যেহেতু সবগুলোই নিয়ে যাব, একেবারে ক্লিয়ারেন্স সেলে আপনারা কম প্রাইসে পেয়ে যাবেন, তো সেগুলো সব ব্যাগে ট্যাগে বক্সে টক্সে করে গুছিয়ে রাখলাম। আবার এদিকে রেসিপিস বাই সেজাস মমের হাতের রান্না বান্নার সেই প্রিপারেশনগুলো স্টার্ট করতে হবে আমাকে, যেহেতু অনেক বেশি চটপটি ফুচকা এগুলো তৈরি করতে গেলে বড় বড় হাঁড়িতে করতে হবে আমাকে। 2-1 দিন আগে থেকে সময় নিয়ে অ্যাটলিস্ট
মশলাপত্রগুলো সব প্রিপেয়ার শুরু করতে হবে। তো বাজার থেকে পেঁয়াজ কিনে এনেছিলাম, বাসায় আজকে পেঁয়াজ ছিল না, রাত্রে রান্না বসাবো। তো সন্ধ্যায় তার আগে সালামি কিনে এনেছি, বাচ্চাদের জন্য একটু সালামি সতে করে দিচ্ছি। আর আমাদের জন্য করব হচ্ছে মাশরুমের পাকোড়া সাথে চা। বাসায় যেহেতু আমার গেস্ট আছে, আর গেস্টকে আসলে আমি সবসময় ভিডিওতে দেখাই না, যাই হোক। তো মাশরুমের পাকোড়া করে নিচ্ছি এদিকে, মানে জাস্ট কর্নফ্লাওয়ার আর বেসনের ব্যাটার, সাথে একটু মরিচের গুঁড়া, লবণ, একটু ঝালের গুঁড়া, এই জাতীয়গুলো দিয়ে ব্যাটারটা বানিয়ে ফেলেছি। আর এই বড় মাশরুমগুলো আমার কেনা ছিল ফ্রিজে 2-3 দিন আগে, ওটাই একটু কেমন হয়ে যাচ্ছিল, ভাবলাম যে পাকোড়া বানিয়ে ফেলি। এরকম একটা ব্যাটার দিয়ে জাস্ট তেলে ভেজে নিয়েছি। আর এর সাথে যদি একটা দুধ চা না হয় তাহলে হয় বলেন তো? আমি তো আবার চা লাভার, তো এই জন্য দুধ চা বসিয়ে দিয়েছি। আর চা সব থেকে ভালো বানায় হচ্ছে আমার আব্বু। আমার আব্বুর হাতের দুধ চা এত মজা। এর আগে যখন গত বছর আমার আব্বু বেড়াতে এসেছিল আমার বাসায় ইংল্যান্ডে, তখন আমার আব্বুর হাতের দুধ চা কিন্তু আপনারা লন্ডনের ওপেন হাউসে অনেকেই টেস্ট করতে পেরেছেন। তা আমি চিন্তা করেছি লুটনের এবারের 11ই অক্টোবরের ওপেন হাউসে আব্বুর মতো করে দুধ চাও আপনাদের জন্য রাখবো, যাতে আপনারা সেটা টেস্ট নিতে পারেন। মানে দুধ একদম ঘন করে জ্বালিয়ে জ্বালিয়ে 1 কেজি দুধ আধা কেজি বানিয়ে এনে তারপরে সেই চাটা বানানো অনেক মজা হয়। যদিও আজকের চাটা আমি গুঁড়া দুধ দিয়ে করেছি, কারণ আমার ঘরে হচ্ছে দুধ কেনা ছিল না। যাই হোক, ওপেন হাউসের জন্য অনেক বাজার সদাই করতে হবে, রান্নাবান্নার আয়োজন করতে হবে। তো সবকিছু মিলিয়ে আপনাদের সাথে ইনশাল্লাহ 11 অক্টোবর ওপেন হাউসে দেখা হবে। আর এখন আমার সন্ধ্যার নাস্তাটা রেডি হয়ে গেল, গরম গরম দুধ চা আর সাথে মাশরুম পাকোড়া। তো বাসায় রান্নাবান্না করলে কিন্তু একটা কেমন একটা স্মেল কিন্তু তৈরি হয়ে যায়। আর আজকে যে ক্যান্ডেলটা কিনেছি সুপার ড্রাগ থেকে, ভাবলাম ওইটা এখনই ধরায় দেখি ঘ্রাণটা কেমন আসে আর কি। তো এইটা যখন আমি ধরালাম, বিলিভ মি, আমার কাছে ইয়াংকির ক্যান্ডেল তো এর আগে আমি ব্যবহার করেছি, আমার মনে হয়েছে ইয়াংকির ক্যান্ডেল মনে হয় 16 পাউন্ড করে নাই, আর এটা নিয়েছে 10 পাউন্ডস করে। তো সেই তুলনায় এটা অনেক সুন্দর একটা স্মেল, বিশেষ করে এই যে রোজ ফ্লেভার, যেটা সুপার ড্রাগে আরো কয়েকটা ফ্লেভার দেখছি, আপনাদেরকে ভিডিওতে অলরেডি আমি দেখাইছি, তার মধ্যে রোজ ফ্লেভারটা বেস্ট। আপনারা কেউ যদি সুপার ড্রাগ থেকে এই ক্যান্ডেলগুলো নেন তাহলে ডেফিনেটলি রোজ এটা নিবেন, খুবই ভালো একটা স্মেল আসছিল। তো সন্ধ্যার সময় এটাও ধরায় দিলাম, মানে এত সুন্দর ঘরের মধ্যে একটা ঘ্রাণ ছড়িয়ে গেছে, কি বলবো। অনেক গল্প হলো আপনাদের সাথে আজকে। তো যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি, কারণ আমার আবার রাত্রে রান্নাবান্না আছে, বাচ্চাদেরকে আর্লি বেডে দিতে হবে, কালকে থেকে আবার উইকেন্ড শেষ, যেহেতু স্কুল শুরু হবে। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর হ্যাঁ, লুটনের আপুরা, আপনাদের সবার সাথে কিন্তু দেখা হবে 11ই অক্টোবর লুটন বেরি পার্ক রোডের সিয়ারা টক্স এবং চৌধুরানী আয়ুর্বেদার কোলাবোরেশন ওপেন হাউসে।